আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার দুটি রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনারাও বাড়িতে ঝটপট এমন সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিগুলো তৈরি করতে বেশি সময়ের কোনো প্রয়োজন নেই, অল্প সময় হাতে নিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন সুন্দর দারুণ রেসিপি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি চাউলের গুঁড়ি। আমি এখানে 2 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। এটা হচ্ছে হাফ কাপের মেজারমেন্ট কাপ, এটাতে আমি 4 কাপ মেপে নিচ্ছি। 4 কাপ দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা, আমি ময়দা দিয়ে দিব 1 কাপ, হাফ কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি। দেখেন, আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এখানে পুরো 1 কাপ ময়দা হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি দিচ্ছি, আর হাফ কাপ আখের গুড় দিয়ে দিচ্ছি। এই হলো আমার মিষ্টির পরিমাণ। আপনারা মিষ্টিটা আর একটু বেশি খেতে চাইলে আপনারা আরও একটু অ্যাড করে দিতে পারেন। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আখের গুড় দিয়ে দিচ্ছি, এটা একটু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একেবারে পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু অনেকটা লোচ হয়ে যাবে, আর জালিদার পিঠাটা বানানো একেবারে সম্ভব হবে না। বন্ধুরা, আমি যেভাবে এই যে ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি, ঠিক আপনারা সেমভাবে তৈরি করে নেবেন। আপনাদেরও জালিদার পিঠা বানানো কোনো রকম সমস্যা হবে না, একেবারে জালি জালি মৌচাক পিঠার মতো হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি প্রথম স্টেপে যে পানিটা দিয়েছি ঠিক এরকম হয়েছে। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব, করে তারপর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে অনেকটা সফট আর নরম তুলতুলে পিঠাগুলো হয়ে থাকে। আমি আখের গুড়গুলো হাতে বাজার সাথে সাথে হাত দিয়ে ডলে গুঁড়ো করে দিচ্ছি। দেখেন বন্ধুরা কেমন হয়েছে। এখানে আমি কিছু পানি অ্যাড করে তারপর এরকম করে দেখেন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কতটা পাতলা হয়েছে আর কত ঘন হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন কত সুন্দর একটা ব্যাটার হয়েছে। এভাবে করে ব্যাটারটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব আজকে জালিদার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যাতে করে তলায় লেগে না যায়। তারপর একটা মেজারমেন্ট চামচ দিয়ে আমি পিঠার ব্যাটারটা তুলে দিচ্ছি, তুলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, এতে করে পুড়ে যাবে। যেহেতু আমরা এখানে আখের গুড় আর চিনি দিয়েছি, তার জন্য পুরা চান্সটা অনেক বেশি থাকে। তার জন্য মিডিয়াম আঁচে জাল দিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন বন্ধুরা, এই যে কিছুটা সময় ভেজে নিলে আমি 2 থেকে আড়াই মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এর মধ্যেই আমার পিঠাটা অনেকটা জালিদার হয়েছে। আমি পিঠাটা তুলে নিচ্ছি, সেইভাবে আমি আরও একটি পিঠা ভেজে দেখাবো। দেখতেই পাচ্ছেন একটার পিঠার ভেতর অসংখ্য ছিদ্র হয়েছে। বন্ধুরা, সেইভাবে আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি। দেখেন আমার ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, তার জন্য একটা পিঠার মধ্যে হাজারেরও বেশি ছিদ্র হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে তারপর একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো। বন্ধুরা, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি অপর পৃষ্ঠাটাও দেখিয়ে দিব। এখন যেহেতু অনেকটা গরম, তার জন্য আমি সবগুলো একসাথে নিয়ে এসে তারপর দেখিয়ে দিব। দেখেন বন্ধুরা, প্রতিটা পিঠার ভিতর কতটা ছিদ্র হয়েছে। বন্ধুরা, আমি সবগুলো পিঠা একসাথে করে ভেজে নিয়ে চলে এসেছি। দেখেন আমার প্রতিটা পিঠা কিন্তু অনেক বেশি ছিদ্র হয়েছে, আর কত সফট হয়েছে দেখেন, অনেকটা নরম। আর অপর পৃষ্ঠাটা দেখতেই পাচ্ছেন একটুও পড়ে যায়নি, একেবারে সুন্দর একটা কালার চলে এসেছে। আর পিঠাগুলো ভেতরটা কেমন হয়েছে সেটা আমি ভেঙে দেখাবো। তার আগে একটু ভাঁজ করে দেখাচ্ছি। দেখেন প্রতিটা পিঠা কিভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, আর পিঠার ভেতর একেবারে অনেকগুলো ছিদ্র। এরকমভাবে ছিদ্রযুক্ত পিঠা বানানোর জন্য আমার এই যে রেসিপিটির
অবশ্যই ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়ে থাকে। দেখেন প্রতিটা পিঠার ভেতরে একেবারে জালি জালি হয়েছে। বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পিঠাগুলো আরও কিছুটা ভেঙে দেখাবো। দেখেন পিঠাগুলো ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনি যখন হাত দিয়ে ধরবেন তখন ভাঙতে ইচ্ছা করবে শুধু। আর বন্ধুরা এই পিঠাগুলো বাচ্চাদের তৈরি করে দিবেন, তারা খেয়ে অনেক বেশি মজা পাবে। আমি যখন তৈরি করেছিলাম এটা কিন্তু তৈরি করার পরপরই শেষ হয়ে গিয়েছে। দেখেন কতগুলো ছিদ্র হয়েছে এপাশ ওপাশ। বন্ধুরা আমার প্রথম রেসিপিটি প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা দ্বিতীয় রেসিপিটিও দেখার চেষ্টা করবেন। আর আমি আবারও বলছি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছিল। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে বলে দিবেন, আমি শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব। দেখেন প্রতিটা পিঠার ভেতরে কত সুন্দর হয়েছে, আমার শুধু ভাঙতে ইচ্ছা করছে। আর খাওয়ার সময় তো অনেক বেশি মজার একটা পিঠা হয়েছিল, অনেক বেশি প্রশংসা পেয়েছিলাম। এখন বন্ধুরা আমি দ্বিতীয় রেসিপিটি তৈরি করে নেব। দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা হচ্ছে নর্মাল রুমে রাখা ডিম। যদি ফ্রিজে রাখা ডিম নেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা আপনাদের চিনিটা পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়ার পর আমি সবগুলোকে একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে দিব। বন্ধুরা এটা 2 থেকে 3 মিনিটের মতো একটা কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন, তবে হ্যান্ড উইক্স সবার কাছে থাকে না, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখেন কিছুটা ফেটিয়ে নেওয়ার পর এরকম একটা কালার হয়েছে। এখন আমি অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা আমি যে দ্বিতীয় রেসিপি তৈরি করছি এটা আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে আমার হাতের কাছে আটা ছিল না দেখে ময়দা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তারপর ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা প্রথম অবস্থায় আমি কাঁটা চামচের সাহায্যে মিশাচ্ছি, তারপর বাকি অংশটুকু আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব। বন্ধুরা এই যে ডোটা যে আমি তৈরি করছি এটা যদি অনেকটা টাইট হয়ে যায় তাহলে আপনারা চাইলে 1 টেবিল চামচ দুধ অথবা যে কোনো নর্মাল তাপমাত্রার পানিটা এখানে অ্যাড করে দিতে পারবেন। এতে করে সুন্দর একটা ডো হবে আর পিঠাগুলো কিন্তু দারুণ সুন্দর হবে। আর যদি লোচ হয়ে যায় তাহলে আপনারা চাইলে একটু ময়দা অ্যাড করে দিতে পারেন, এতে করে কিন্তু অনেকটা সুন্দর একটা ডো হয়ে যাবে। বন্ধুরা আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, অনেকটা শক্ত লাগছে। দেখেন আবার এটা 2 থেকে 3 মিনিট মাখিয়ে নিলে একেবারে নরম হয়ে যাবে, কারণ এখানে চিনি অ্যাড করা আছে, চিনির পানি ছেড়ে দেয় যার কারণে অনেকটা নরম হয়ে যায়। দেখেন বন্ধুরা আমি 2-3 মিনিট এভাবে করে মাখিয়ে নিচ্ছি, এতে করে দেখেন কত সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ মাখিয়ে সুন্দর একটা গোল বল আকারে করে নিচ্ছি। করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো পুরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর ডোটা কতটা নরম হয়েছে। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসেছি, এখন একটু হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। বন্ধুরা এখন আমি এটাকে একটা বোর্ডের উপর তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে সুন্দর একটা রুটি তৈরি করে নিব। দেখেন ডোটা কতটা সুন্দর হয়েছে, এখন অনেক মসৃণ হয়েছে। এখন আমি এটা একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর সুন্দর একটা গোল আকারে বল করে নিব। নিয়ে তারপর এটা দিয়ে আমি সুন্দর একটা রুটি বানিয়ে নিব। আর রুটি বানানোর জন্য অবশ্যই বেলনা ব্যবহার করতে হবে, তা না হলে রুটি তৈরি করা যাবে না। দেখেন কত সুন্দর হয়েছে। একটু গোল করে নিচ্ছি, নেওয়ার পর আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি যতক্ষণে রুটি বানিয়ে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যদি দেখার পর আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। দেখেন খুব সহজেই রুটিটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এই রুটি তৈরি করতে বেশিক্ষণ সময় প্রয়োজন নয়, অল্প সময় হলেই রুটি তৈরি করে নেওয়া যাবে। এখন আমি চাঁদের মতো পিঠা তৈরি করার জন্য এই যে একটা গ্লাস নিয়েছি, পানি খাওয়া গ্লাস। আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি প্রথম অংশ ফেলে দিয়ে তারপর বাকি অংশ দিয়ে এভাবে করে চাঁদের মতো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা বাঁকা হয়েছে। এভাবে করে বাঁকা করে পিঠা বানাতে চাইলে এই যে পানি খাওয়া গ্লাস যে আছে সেটা দিয়ে আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা অনেকটা চিকন করেও বানিয়ে নিতে পারেন, এছাড়া অনেকটা মোটো করেও বানিয়ে নিতে পারেন। দুটোই দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন আমি যেভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক সেমভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুব সহজ এই পিঠাগুলো বানানো যায়।
এখন আমি সবগুলো পিঠা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা এখানে কতগুলো পিঠা হয়েছে, আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন চুলায় চলে যাব। বন্ধুরা চুলায় আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে রেখেছি, আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে এই পিঠাগুলো আমি একে একে ছেড়ে দিব, আর সেই গরম তেলে পিঠাগুলো সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা চলুন এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, সেই কড়াইয়ে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর তেলটাকে আমি কিভাবে গরম করে নিয়েছি অবশ্যই পিঠাগুলো দেওয়ার পরেই বুঝতে পারছেন। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে হালকা একটু বুদবুদি উঠছে, তারপরে কিন্তু এগুলো বুদবুদি ছেড়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে এগুলো এভাবে করে তুলে নেওয়া যাচ্ছে। একদম চাঁদের মতো দেখতে পাকা লাগছে, কতটা সুন্দর লাগছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আমি অনেকবার এগুলো বানিয়ে খেয়েছি। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। একদম বাজার থেকে কেনা বিস্কুটের মতো ফ্লেভার পাওয়া যাবে। এরকম রেসিপি তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা যদি চা তৈরি করে থাকেন তাহলে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে নেবেন। চায়ের সাথে খেতে দারুণ হয়ে থাকে। বন্ধুরা আমি যতক্ষণই নাস্তাগুলো বা পিঠাগুলো ভেজে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন, এতে করে আপনাদের দেখে অনেক বেশি ভালো লাগবে। আমি সবচেয়ে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখেন কতটা পাকা হয়েছে, একদম চাঁদের মতো দেখতে লাগছে আর খেতে দারুণ হয়ে থাকে। বন্ধুরা আমি এভাবে করে সবগুলো পিঠা তুলে তারপর একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একদম চাঁদের মতো পিঠাগুলো একটা ডালা ভরে নিয়ে এসেছি। আর এখন আমি ভেঙে দেখাবো। আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আবারও আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। খোদা হাফেজ।